कल्चरल एंड लिटरेरी फोरम ऑफ बंगाल की ओर से आज आसनसोल के रविंद्र भवन के पास कॉफी हाउस में आसनसोल संस्कृति उत्सव और फिल्म फेस्टिवल 2026 के बारे में एक प्रेस कॉन्फ्रेंस आयोजित की गई एवं यहां पर संगठन के अध्यक्ष तथा आसनसोल के पूर्व मेयर जितेंद्र तिवारी सहित कई सांस्कृतिक हस्तियां भी उपस्थित रहीं। प्रेस कॉन्फ्रेंस में जितेंद्र तिवारी ने अपने वक्तव्यों को रखा এবং ভূপেন হাজারিকার 101 বছর স্টার্ট হতে চললো, তো তাদেরকে উৎসর্গ করে আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো চলবে। আমাদের ফিল্ম সিনেমা যেটা মুভি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেটা করেছি এবং অ্যাভেলেবিলিটি দেখে সমস্ত সিনেমা চাইলে তো পাওয়া যায় না। 26 তারিখ আমরা বাংলা সিনেমা সোনার কেল্লা আমরা রবীন্দ্র ভবনে আমরা আসানসোলের মানুষকে দেখার সুযোগ করে দেব। 27 তারিখ প্রথমে একটা হিন্দি সিনেমা পড়োসন, খুব পপুলার হিন্দি সিনেমা, রাজেশ খান্না, ধর্মেন্দ্র বোধ আছে, কিশোর কুমার, হ্যাঁ সুনীল দত্ত। এবং তারপরে 27 তারিখে আবার 6টা থেকে একটা বাংলা সিনেমা দামু, আপনারা জানেন যে বন্যজীব নিয়ে এই অনুষ্ঠান। তারপর 28 তারিখ উত্তম কুমারের পপুলার সিনেমা 74.5 আমরা বাংলা সিনেমা রেখেছি। এবং লাস্ট ইয়ার আমরা উর্দু ভাষীদের জন্য কোনো উপহার দিতে পারিনি, তাই এবছর এই 28 তারিখই 6টা থেকে নিকাহ, হিন্দি এবং উর্দু মিশ্রিত একটা খুব পপুলার সিনেমা ছিল, সেটা আমরা রেখেছি। 29 তারিখ বাংলা সিনেমা মৌচাক আমরা 3টা থেকে রেখেছি। এবং ফিনিশিং লাস্ট সিনেমা শেষ করছি আমরা 29 তারিখ 6টা থেকে শোলে, হিন্দি সিনেমা শোলে, এটারও 50 বছর পূর্তি হচ্ছে, সে সিনেমা আমরা রেখেছি। আমরা আগামীকাল আমাদের কাছে সিট কিন্তু অ্যাভেলেবল এবং কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু প্রবেশ মূল্য না থাকলেও সিট যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল, 500-র বেশি লোককে আমরা বসার জায়গা করে দিতে পারবো না, তাই ফার্স্ট 500 জন যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করবেন তাদেরকে আমরা প্রত্যেক সিনেমার জন্য এন্ট্রি পাস ইস্যু করব। আগামীকাল থেকেই রবীন্দ্র ভবনের বাইরে আমাদের 2 জন স্বেচ্ছাসেবক বসবেন এবং যারা যারা ফার্স্ট 500 জন আসবে, প্রত্যেক সিনেমার জন্য 500 জন, তাদের নাম এবং মোবাইল নাম্বার তারা নথিভুক্ত করবেন এবং পরবর্তী ক্ষেত্রে তাদের কাছে আমরা যে সিনেমা তিনি দেখতে আগ্রহী তার আমরা এন্ট্রি পাস তার কাছে আমরা পাঠিয়ে দেব। এবং কালচারাল অনুষ্ঠান যেটা আমাদের হয় সেটা একইভাবে চলবে। সকালে কবিতা উৎসব, সকাল 10টা থেকে 1টা-1:30 অবধি কবিতা উৎসব, আবার 3টা থেকে রাত 8টা-9টা অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে নাটক, শ্রুতি নাটক, কবিতা, গান সবকিছুই থাকবে। এবং আপনাদের সহযোগিতায়, আসানসোলবাসীর সহযোগিতায় আমরা, এবং আপনারা উৎসাহ দিয়েছেন বলে ফার্স্ট ইয়ারটা কয়েকজন ব্যক্তির উৎসাহতে করা গেছে, কিন্তু যে কোনো অনুষ্ঠান কয়েকজন ব্যক্তি উৎসাহ নিয়ে একটা অনুষ্ঠান আরম্ভ করতে পারে, কিন্তু সেই অনুষ্ঠান কন্টিনিউ থাকুক, সেটাতে যাদের জন্য আপনি করছেন, যাদেরকে নিয়ে করছেন, তাদের উৎসাহের খুবই প্রয়োজন হয়। তো সেকেন্ড ইয়ার যেটা আমাদের উৎসাহ উদ্দীপনা যেটা দেখছেন, সেটা ক্রেডিট গোজ টু দ্য পিপল অফ আসানসোল, পিপল অফ রানীগঞ্জ, পিপল অফ জামুরিয়া। তারা যেভাবে এগিয়ে এসছেন, তারা যেভাবে সাধুবাদ জানিয়েছেন, তারা যেভাবে সিনেমা হল থেকে বেরিয়েছেন, লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম প্রায় 82 বছরের মহিলা, তারা যখন বেরোচ্ছেন তখন রাত্রিবেলা, তখন তারা তাদের মুখের যে আনন্দ আমরা দেখেছিলাম, দ্যাট ইন্সপায়ার্ড আস যে এই বছর যেন আমরা অবশ্যই এটা করি, এবং সেটা করছি। আপনার প্রেস মিডিয়া যারা বন্ধুরা আছেন তাদেরকেও আবেদন করব, আপনারাও নিজ নিজ ক্ষেত্রে আপনারা খ্যাতনামা হলেও ইউ অল আর অলসো সান অ্যান্ড ডটার্স অফ দ্য সয়েল অফ আসানসোল। ন্যাচুরালি এই আসানসোলের आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।